হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ দ্বাদশী, তো সকাল সকাল স্নানাদি সেরে চলে এলাম ভগবানের নিত্য পুজোর জন্য। আজকে সকালে দ্বাদশীর পারণ ছিল সকাল 6:14 থেকে 9:58 মধ্যে। আর ও হ্যাঁ, তার সাথে তো আজ আবার রোজ ডে, তো যুগের সাথে যেহেতু তাল মিলিয়ে চলতে হবে, তাই আমার মনে হয় আমাদের সবার যিনি ওয়েল উইশার তার চরণেই সবার প্রথমে গোলাপ নিবেদন করা উচিত। তো সেই জন্য তার চরণেই প্রথম গোলাপ নিবেদন করলাম। পুজো হয়ে যাওয়ার পর দ্বাদশীর পারণও করে নিয়েছি আর তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো আগের দিন রাত্রেই আমি মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি বানাবো বলে। তো সেই মতোই একটা প্রেসার কুকারের মধ্যে আলু আর মটর দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর তার সাথে এই একদিকে মটর সেদ্ধ হতে হতে বানিয়ে নিলাম মশলাটা। তো তার জন্য আদা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা এবং সামান্য হিং। তো যেভাবে আমরা ঘুগনি রান্না করে থাকি ঠিক সেভাবেই, আলাদা কিছু নয়। টমেটোটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও এইগুলোকে সব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। তো এই দ্বাদশীর পরের দিন না আমার এই ঘুগনি খেতে খুব ভালো লাগে। তো বেশিরভাগ দিন যখন বাড়িতেও থাকতাম আমাদের দ্বাদশীর দিন কিন্তু এই মেনুটাই ডিসাইড থাকতো। আর এর মধ্যে আমি আটাও মেখে নিয়েছি পরোটা বানানোর জন্য। আর তার সাথে বানিয়ে ফেললাম চা। ঘুগনির সাথে সাথে এক সাইডে চাও বসিয়ে দিয়েছি। চা খেয়ে হাজব্যান্ড ডিউটিতে যাবে আর তার সাথে এই পরোটা আর ঘুগনিটা টিফিনে দিয়ে দেব। তো এই সকালটা কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাটে, কোনটা ছেড়ে কোনটা করব বুঝতে পারি না। তো হাজব্যান্ড ডিউটি চলে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর দুধটা গরম করে নিলাম। তো আজকে আমাদের একটু বাইরে সিটিতে যাওয়ার আছে, একটু মার্কেটিংয়ের জন্য। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তো প্রথমেই আমি ওই জন্য চালটাকে একটু ভিজিয়ে দিয়েছি। এই চালটা আধ ঘন্টার মতো একটু ভিজিয়ে রাখলে 10-15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো প্রথমেই চালটাকে ভিজিয়ে নিয়েছি আর যেহেতু সকালে ঘুগনি অনেকটাই হয়েছিল তো ওটা থেকে গেছে। তো সেই জন্য শুধুমাত্র একটা কিছু বানালেই হয়ে যাবে, যেটা জলদির মধ্যে বানানো যায়। তো আমার কাছে এই লাস্ট দুটো বেগুনি ছিল, তো ভাবলাম সর্ষে আর পোস্ত দিয়ে বানিয়ে ফেলি বেগুন বাহার। তো ঠিক সেই মতোই বানিয়ে ফেললাম। বেগুনগুলোর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেশন হয়ে যাওয়ার পর মিক্সিং বোলে নিয়ে নিয়েছিলাম 2 চামচের মতো সর্ষে আর তার সাথে একটু বেশি পরিমাণে পোস্ত। তো প্রথমে এটাকে শুকনোভাবে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, কাঁচা লঙ্কা আর একটু নুন। যেহেতু সর্ষে আছে তাহলে সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেই জন্যই নুনটা দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও দিয়েছি। তো এর মধ্যে দুধটাও গরম হয়ে গেছে ভালোভাবে। তারপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তারপরে এই বেগুনগুলোকে একটু ভেজে তুলে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরপরে ওই বেগুন ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর যে সর্ষে পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা চেরা লঙ্কা আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু ওই পেস্টের মধ্যে লবণ ছিল তাই একটু কম পরিমাণেই লবণ দেব।
ওই সর্ষে আর পোস্তর থেকে একটু তেল ছেড়ে এলে তার মধ্যে একটু সামান্য জল দিয়ে একটা বাবেলস আসার পরেই যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটাও একটু ফুটে যাওয়ার পর এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম। এর ওপর থেকে চাইলে কাঁচা সর্ষের তেলও দেওয়া যায়, কিন্তু প্রথমে যেহেতু একটু বেশি তেল দিয়েছিলাম আর ওই জন্য আলাদাভাবে তেল দিইনি। বেগুনটা হয়ে যাওয়ার পর এরপরে ভাতটাও করে নেব। আর এর সাথে স্যালাডের জন্য শসা লেবু কেটে নিচ্ছি। তো আজকের লাঞ্চ রেডি হয়ে গেছে। সর্ষে পোস্ত দিয়ে বেগুন, গরম গরম ভাত, তার সাথে স্যালাড আর ঘুগনি। তো এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব সিটির জন্য। তো আগের থেকে এখন এখানে ঠান্ডাটা অনেকটাই কমেছে, আর রোদেরও কিন্তু প্রায় দিনই দেখা মিলছে। মাঝখানে যেমন 1.5-2 মাস একদমই রোদ উঠতো না, তো তার থেকে এখন অনেক শান্তিতে আছি। কিছুদিন আগে তো বোঝাই যেত না কোনটা ভোর, কোনটা সন্ধে আর কোনটা দিন। সব সময় যেন একই রকম, শুধুমাত্র রাত্রি হলে একটু যেন অন্ধকারটা বেশি হয়ে যেত। তো মার্কেট থেকে ফেরার পর আমাদেরই ক্যাম্পের সামনে একটা ছোট্টখাটো মার্কেট বসে। তো সেখান থেকেই কিন্তু আমরা সবজি, পনির এসব নিয়ে থাকি। তো পাঞ্জাবে একটা জিনিস খুব ভালো, এখানে শাকসবজি কিন্তু প্রচুর ফ্রেশ পাওয়া যায়। এই আশেপাশেই যে ক্ষেতগুলো আছে সেখান থেকেই চাষিরা একদম কি বলবো, সবজি যেটা তোলে আর ওরা বিক্রি করতে নিয়ে আসে। কোনো বাসি বা 2-3 দিনের পুরনো সবজিও কিন্তু রাখে না, একদম ফ্রেশ সবজি সবসময় পেয়ে থাকি। তো আলু এসব একটু শেষ হয়ে গেছিলো, তো তার সাথে আমরা যেহেতু ভেজিটেরিয়ান তাই শাকটা একটু বেশি খাওয়ারই চেষ্টা করি। তো মার্কেট থেকে ফিরে আসার পর আবার চলে গেলাম ওয়াকিংয়ের জন্য। তো আজ যেহেতু আমার আসতে দেরি হয়েছে তাই এরাও কিন্তু একটু লেট করেই বেরিয়েছে আমার জন্য। তো চলুন, এটা আমাদের ক্যাম্পের ভেতরেই একটা ডাক পার্ক। তো এখানে কিছু কিছু আর কি ওই হাঁস পালন করেছে, তো চলুন সেটাই দেখে নিন। তো এগুলো ওই রাজহাঁস, জায়গাটা বেশ সুন্দর, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। আসলে সব কিছু তো শেয়ার করতে পারি না, তাই যেটুকু শেয়ার করা যায় চেষ্টা করি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার। আর আজকে আমাদের সাথে এই বাচ্চা পাটিরাও এসেছিল। তো 40 থেকে 45 মিনিটের মতো আমরা ডেলি এই ওয়াকিংটা করে থাকি। তারপর রুমে চলে এসে আবার বিকেলের জন্য চা বানিয়ে ফেললাম। তারপরে চাটা খেয়ে আবার ফ্রেশ হয়ে সন্ধেও দিয়ে নিয়েছি। তো চলুন আজকে কী কী বাজার করে নিয়ে এসেছি দেখে নিন। পালং শাক, পনির, আলু আর তার সাথে নিয়েছিলাম টমেটো আর করলা। বাকি মোটামুটি সমস্ত কিছু একটু একটু করে আছে, তাই এই কয়েকটাই জিনিস নিয়েছি। এরপর রাত্রের খাবার প্রিপারেশন। তো পনিরটা হালকা একটু ভেজে তুলে নিয়েছি, আর আজকে বানাবো পনির বাটার মশলা। আর তার সাথে আটাটা আমি পালং শাক দিয়ে মেখেছি। তো বেশিরভাগ দিন রাত্রেই আমি এসব শাক টাক দিয়েই আটাটা মাখার চেষ্টা করি। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ফেসবুকও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।